হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ পুর ভরা কাশ্মীরি আলুর দমের একটি রেসিপি। আর এটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 750 গ্রাম আলু। এভাবে দু টুকরো করে আলুটাকে আমি কেটে নিয়েছি। এরপর এক একটা আলু নিয়ে আমি আলুর পুর ভরার জন্য এর মাঝখান থেকে আলুটাকে ভালো করে বের করে নেব। আমি একটা চামচের পেছন দিক দিয়ে এভাবে আলুটাকে বের করে নিচ্ছি। আর এটা একটু সাবধানে করতে হবে যেন আলুটা চারিদিক দিয়ে কেটে না যায়। আর এটাকে এভাবে ভালো করে কুড়ে নিতে হবে। এভাবে আমি আলুটা ধীরে ধীরে কুড়িয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যেন নিচের দিকটাও খুব বেশি আলুর পাতলা না হয়ে যায়, আবার খুব বেশি যেন মোটাও না থাকে। এভাবে আমি ভালো করে আলুর ভেতরে একটা জায়গা করে নিয়েছি পুর ভরার জন্য। আর এই কুড়িয়ে নেওয়া যে আলুটা বেরালো, সেই আলুটা কিন্তু আমি পুর ভরার জন্য ব্যবহার করব। এবারে আমি সমস্ত আলুই এভাবে পুর ভরার জন্য করে নিয়েছি। আর এই কুড়িয়ে রাখা আলুটাকে আমি পুর ভরার জন্য ব্যবহার করব। এর পাশাপাশি আমি নিয়েছি এখানে 1 চামচ মতো কাজু আর 1 চামচ চারমগজ। এটা আমি একটু জলে ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য। আর এরপর আমি এটাকে বেটে নেব। এর পাশাপাশি এখানে আমি নিয়ে নিয়েছি 3 চামচের মতো টক দই, একটু ফেটিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1 চা চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এগুলো দিয়ে আমি মশলাটাকে মিক্সড করে রেডি করে নিলাম। এবারে প্রথমেই আলুর পুর ভরার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল 2 চামচ। আর সাদা তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। এবারে আমি এর মধ্যে কুড়িয়ে রাখা আলুটা দিয়ে দিলাম। আর এরপর আমি আঁচটাকে জোরে রেখে আলুটা 2 মিনিট ভেজে নিয়ে 1 মিনিট মতো আঁচটাকে কমিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়ে আরও 2 মিনিট মতো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিলাম 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লবণ, আর দিচ্ছি ভেজে রাখা জিরে গুঁড়ো হাফ চা চামচ, আর লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চা চামচ। এগুলো দিয়ে আমি ভালো করে আলুটাকে মিক্সড করে দিয়ে আঁচটাকে জোরে রেখে আমি মশলাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিলাম 1/4 কাপ জল। আর জলটা দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম আঁচটাকে কমিয়ে রেখে 2 মিনিটের মতো। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি। আর এর মধ্যে যে জলটা দিয়েছিলাম সেটা একদমই শুকিয়ে গিয়েছে। আর আলুটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি খুন্তি দিয়ে আলুটা ভালো করে এভাবে ম্যাশ করে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ ছানা। আমি হাফ লিটার দুধে একটু ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে রেখেছিলাম। আর ছানাটা দিয়ে আমি এর মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু প্রথমে আমি লবণ ব্যবহার করেছি তাই এখানে বুঝে লবণটা তোমরা দিও। আর দিলাম 1 চা চামচ মতো চিনি। আর এখানে আমি একটা ভাজা মশলা রেডি করেছি। এর মধ্যে ছিল বড় এলাচ একটা, ছোট এলাচ দুটো লবঙ্গ, একটা দারচিনি আর গোটা জিরে। এগুলো আমি একটু শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি 1 চা চামচ। আর দিলাম কাজু কিশমিশ কুচি, কাসুরি মেথি একটু হাতে ক্রাশ করে এভাবে দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণ দিয়ে আমি পুরটাকে ভালো করে মিক্সড করব আরও 2 মিনিট মতো আঁচটাকে জোরে রেখেই। তাহলেই কিন্তু আমার এখানে আলুর মধ্যে যে পুরটা ভরা হবে সেটা একদম রেডি হয়ে গিয়েছে। এবারে পুরটাকে আমি ভালো মতো ঠান্ডা করে নেব। পুরটাকে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি 1 কাপ সাদা তেল। আর সাদা তেলটা দিয়ে এখানে আমি আলুটাকে একটু ডিপ ফ্রাই করে নিচ্ছি, যাতে করে আলুটা তেলের মধ্যেই 90% সেদ্ধ হয়ে যায়। তাই আমি এটাকে ডিপ ফ্রাই করছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতো লবণ। আর লবণটা দিয়ে কিন্তু আঁচটাকে জোরে রেখেই আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা এভাবে ডিপ ফ্রাই করে নিচ্ছি, পরে যখন আলুর দমটা বানাবো তখন কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এভাবে ডিপ ফ্রাই করে নেওয়ার ফলে আলুটা কিন্তু এখানে 90%ই সেদ্ধ হয়ে গিয়েছে। আমি 5 মিনিট মতো আঁচটাকে জোরে রেখেই আলুটাকে এভাবে ভেজে নিয়েছি। এবারে আমি ভালো করে ছেঁকে নিয়ে আলুটাকে নামিয়ে নিলাম। এবারে আলুটা আর পুরটা যখন ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে ধীরে ধীরে পুরটা এভাবে ভরে দিচ্ছি, একটু চেপে চেপে ভরে দিচ্ছি। এভাবে আমি সমস্ত আলুর মধ্যে পুরগুলো ভরে রেডি করে নেব। এরকমভাবে কিন্তু সমস্ত আলুর মধ্যে পুরটাও রেডি করতে হবে। এবারে আমি বাকি যে সমস্ত আলু আছে সেই সমস্ত আলুর মধ্যেও কিন্তু সমানভাবে পুর দিয়ে ভরে রেডি করে নেব।
আমার এখানে সমস্ত আলুর পুর ভরা একদম রেডি হয়ে গিয়েছে। এবারে আমি কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল, আর সাদা তেলটা দিয়ে এটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এখানে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি নিয়েছি, দিয়ে দিলাম। এলাচটা একটু ফাটিয়ে নিয়েছি, আর দিলাম 1 চা চামচ গোটা জিরে। তোমরা সাদা তেল না ব্যবহার করতে চাইলে এখানে সর্ষে তেলও ব্যবহার করতে পারো। আর 1 চামচ আদা বাটা দিলাম। আদা বাটাটা দিয়ে আমি 1 মিনিট মতো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আমি এখানে 3টে টমেটো ভালো করে বেটে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছিলাম 4টের মতো কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কাকে একসাথে বেটে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। আর এরপর কিন্তু আঁচটাকে মিডিয়ামে রেখে আমি 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। যখন টমেটো থেকে ভালো মতো তেল ছেড়ে দেবে তখন আমি টক দই আর মশলার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এরপর কিন্তু আঁচটাকে মিডিয়ামে রেখেই আরও 5 থেকে 6 মিনিট আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এর মাঝে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 চা চামচ মতো চিনি। সমস্ত উপকরণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এর মাঝেই দিয়ে দিয়েছি আমি কাজু আর চালমগজ বাটাটা। এবারে আরও 5 থেকে 6 মিনিট ভালো মতো কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। আমি এখানে 1 কাপ গরম জল নিয়েছিলাম, তার থেকে একটু রেখে দিয়ে বাকিটা সবটাই ব্যবহার করে নিয়েছি। আমি বাকিটা দিয়ে দিলাম, আর এখানে অল্প পরিমাণে গরম জল আমি আর দিইনি। এবারে আলুর দমের গ্রেভিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি একদম আঁচটাকে কমিয়ে রেখে 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর আমি পুর ভরা আলুগুলো এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি 5 মিনিট মতো আঁচটাকে কমিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আলুটা যেহেতু ভেজে নিয়েছিলাম তাই আলুটা কিন্তু 90%ই সেদ্ধ হয়ে গিয়েছিল। আমি আঁচটা কমিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলেছি, আর এখানে কিন্তু আলু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, একটু গুঁড়ো করে রেখেছি সেটা দিলাম 1 চা চামচ মতো। আর দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ মতো ঘি। এবারে আমি আলুর দমটা হালকা হাতে নেড়ে দিয়ে এটাকে গ্যাস বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আরও 5 মিনিটের জন্য। তাহলেই কিন্তু আমার এখানে পুর ভরা কাশ্মীরি স্টাফড আলুর দম একদম রেডি হয়ে গিয়েছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এভাবে বানালে পুর কিন্তু একটুও বাইরে বেরোবে না। আর দেখো আলুটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গিয়েছে। নিরামিষ দিনগুলোতে এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো, আর এটা কিন্তু রুটি, লুচি, পরোটা, পোলাও সবের সাথেই খুবই ভালো লাগে খেতে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে।